ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠা সাম্প্রতিক অ্যানাউন্সমেন্ট দিয়েছে, স্প্যাম যে কন্টেন্ট গুলা সেগুলো ফেসবুক থেকে ভ্যানিশ করে দেওয়া হবে। আর যারা স্প্যাম কন্টেন্ট দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড দিয়েছিলেন, এমনকি তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল দুটোই ভ্যানিশ হয়ে যেতে পারে। আর স্প্যাম কন্টেন্ট গুলো কি সেগুলো তো আপনারা বুঝে নেই। যেমন ধরুন, নিজে কন্টেন্ট তৈরি না করে অন্যের একটি কন্টেন্ট এনে নিজে ফেস রিভিল করে ফেসবুকে আপলোড করে দেওয়া, এটা কিন্তু ফেসবুকে স্প্যাম হিসেবে কাউন্ট করে। আবার অন্য জনের ছবি এনে আপনারা অ্যাডজাস্ট করে ভিডিও আকারে সেটা ফেসবুকে পাবলিশ করছেন, সেটাও কিন্তু ফেসবুক স্প্যাম হিসেবে কাউন্ট করে। অনেকেই যে কাজটি করে থাকে, খুব আকর্ষণীয় একটি টাইটেল দেয় এবং সেই টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল নেই এবং ভিডিওর সাথে টাইটেলের কোনো মিল নেই। আপনি টাইটেলে বলেছেন এক এবং ভিডিওতে করেছেন অন্যরকম, সেটাকে কিন্তু ফেসবুক স্ক্যাম হিসেবে ধরে। এবং মেটা এটাও বলেছে ফেসবুকের ক্যাপশন কিন্তু এতটা বড় হওয়া যাবে না, আপনাকে শর্ট ক্যাপশন ইউজ করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আরেকটা শ্রেণী রয়েছে যারা সামনে যা পায় তাই নিয়ে ভিডিও করে ফেসবুকে আপলোড করে। ফেসবুক চাই অথেন্টিক ক্রিয়েট, যারা কিনা একটি ক্যাটাগরি নিয়ে কাজ করবে, একটি নিশ নিয়ে কাজ। আপনি যদি ব্লগিং করেন তো আপনি ব্লগিং করেন, আপনি যদি টিপস এন্ড ট্রিক্স দেন তাহলে আপনি টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথা বলেন, যদি আপনি ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে আপনি ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করেন। একটি নিশ, আপনি যদি একটি নিশ নিয়ে কাজ করেন ফেসবুক আপনাকে 100% রিকমেন্ড করবে। ফেসবুকে যদি আপনি মাল্টিপল নিশ নিয়ে কাজ করেন তাহলে আপনি কোনো সময় অগ্রসর হতে পারবেন না, অথচ আপনি দিন দিন ডাউন হয়ে যাবেন। আপনাকে ফেসবুকে একটি নিশ নিয়ে কাজ করতে হবে, একটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। যারা ফেসবুকে একটি নিশ নিয়ে কাজ করে তাদের কিন্তু ফেসবুক বেশি প্রাধান্য দেয় এবং তাদের ভিউ এবং রিচ সবকিছু ঠিক থাকবে এবং ইনকামও